বাঙালির খুব প্রিয় একটি জায়গা দার্জিলিং, আর দার্জিলিং মানেই কিন্তু পাহাড়ের রানী। আর বাঙালিদের কাছে কিন্তু দার্জিলিং বরাবরই পছন্দের একটি জায়গা। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা খুব সহজেই কিভাবে দার্জিলিংয়ে যাবে। 7:40-এর কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন 11:20 হ্যাঁ, রাত্রি 11:20। এখন বাজে ঘড়িতে 10:14 আর আজকে কিন্তু 14ই আগস্ট। আর আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। ধরবো আজকে আমরা পদাতিক এক্সপ্রেস। ট্রেনের অপেক্ষায় এখনও কিন্তু ট্রেনের টাইম অনেক দেরি। 11:20 কিন্তু শিয়ালদা স্টেশন ছাড়বার টাইম পদাতিক এক্সপ্রেসে, তো তাই জন্য অপেক্ষা করছি। ট্রেন কিন্তু এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। দেখতে দেখতে 13153 গৌড় এক্সপ্রেস মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির এক্সপ্রেস। আর দেখতে দেখতে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল আজকে আমাদের পদাতিক এক্সপ্রেস। ট্রেন ছাড়বার প্রায় 40 মিনিট আগেই কিন্তু দিয়ে দিল ট্রেন প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের কম্পার্টমেন্ট S6। আমার পিছনে দেখতে পাচ্ছ কিন্তু 123D77 পদাতিক এক্সপ্রেস। আর আজকে কিন্তু আমরা এই ট্রেনে করেই আমাদের গন্তব্যে যাব। আর আমাদের গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে খুব সহজে কিভাবে দার্জিলিং যাওয়া যায়, আর আমরা কেন পদাতিক এক্সপ্রেসটা চুজ করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ট্রেন জার্নিটা এবং দার্জিলিং যাওয়ার যে সহজ উপায় সেটা তোমাদের খুব ভালো লাগবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। ট্রেন কিন্তু ঠিক 11:20 শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল। তো এবার আমাদের পরবর্তী গন্তব্য বর্ধমান জংশন। 10:55 শিয়ালদা আজমির এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পরে কিন্তু প্ল্যাটফর্ম পাই ফাঁকাই। আর আমরা ট্রেনে উঠে কিন্তু আমাদের আজকে নৈশভোজটা সেরে নিলাম। আর দেখতে দেখতে কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন পার হয়ে গেল। দেখে বুঝতেই পারছো আমরা প্রবেশ করেছি এবার বর্ধমান জংশনে। ট্রেন প্রায় নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে চলছে। তো চলো আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মালদা। তো এখন বাজে সকাল এই যে 5:13। আর 5:25 কিন্তু মালদা টাউনে এই ট্রেনটির টাইম। সেই জন্য আগে পৌঁছে গেছে ট্রেনটা, মানে নির্দিষ্ট টাইমের আগেই মালদা টাউনে ট্রেনটা পৌঁছে গেছে। ঠিক স্টেশনের একটুখানি আগেই কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো 5:25 বাজলে হয়তো এই ট্রেনটি মালদা স্টেশনে গিয়ে পৌঁছাবে। 5:25-এ 5 মিনিটের হল্ট আছে কিন্তু মালদা টাউনে আজকের এই পদাতিক এক্সপ্রেসের। ঠিক সময়ে কিন্তু মালদা টাউনে এসে ট্রেনটি পৌঁছিয়েছে এবং 5 মিনিট হল্ট দেওয়ার পরে ট্রেনটি আবার ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মালদা টাউন ছাড়বার পরেই কিন্তু এই যে মহানন্দা নদী পড়বে। আর মহানন্দা নদীর ব্রিজটা বেশ বড়। তো যাই হোক, দুদিকে কিন্তু দুটো ট্রেন একসাথে চলছিল। দেখতে কি অপরূপ সৌন্দর্যময় লাগছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য মানে শামসি স্টেশন। আর এখানে কিন্তু ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। তো দেখে বুঝতে পারছো এই স্টেশনটা প্রায় ফাঁকা ফাঁকাই বলতে গেলেই চলে। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের দিন আমরা বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। গতকাল রাত্রে মানে 14ই আগস্টে কিন্তু আমাদের ট্রেন ছিল। আর আজকে সকালবেলা এখন প্রায় 6টা বেজে গেল। আর এখন চারিদিকেই পতাকা উত্তোলনের ধুম। আর আমরা চলেছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো, চারিদিকে তো আজকে দেশ স্বাধীনের জন্য পতাকা উত্তোলন হচ্ছে। আর আমরাও তোমাদেরকে নতুন কোনো গন্তব্য দেখাই, তো দেখতে থাকো। শামসি স্টেশন ছাড়বার পরে সূর্যি মামার কিন্তু উদয় হলো। আর সকালের মিঠের রোদ্দুরটা কিন্তু খুব দারুণ লাগছে। প্রায় ট্রেনটা দাঁড়িয়ে আছে 10 মিনিটের উপরে। তো ট্রেন এখন বর্তমানে 10 মিনিট লেট। এদিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আর হরিশ্চন্দ্রপুর এখন ছাড়লো 6:26-এ। ট্রেনটির টাইম আছে ডালখোলাতে সকাল 7:09-এ। তো এখন পর্যন্ত ট্রেনটি বেশ 10 মিনিটের উপরে লেট আছে। দেখা যাক আর কতক্ষণ লেট করে ট্রেনটি। ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে সকালের মিঠে রোদ্দুরটা আর এই পরিবেশটা কতই না সুন্দর, তোমাদের কিভাবে বোঝাবো। আর তার সঙ্গে যদি হয় ট্রেনের জানলার ধারে সিট, তবে তো আর কোনো কথাই নেই। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম ডালখোলার ঠিক আগেই। আর এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তার মধ্যে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বেশ খানিকটা ট্রেন লেট করবার পরে ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রবেশ করেছি বিহারের মধ্যে। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এই স্টেশনটির নাম হচ্ছে সঞ্জয় গ্রাম। স্টেশনটিতে কোনো মানুষজন নেই, দেখলাম কয়েকজন শুধুমাত্র কিছু কাজকর্ম করছে।
তো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলেছে যথেষ্ট গতিতে। আর এই দেখতে দেখতে চলে আসলো বিহারের আরও একটি স্টেশন সুধাহানি। তো এই স্টেশনটাও প্রায় ফাঁকা ফাঁকা বলতে গেলেই চলে। যাই হোক, ট্রেন কিন্তু চলেছে তার আপন গতিতে। আর দেখতে দেখতে এই প্রাকৃতিক সৌন্দর্য এতই ভালো লাগছে যে ট্রেনের গেট থেকে আর কোনো মতেই কিন্তু ভিতরে যেতে ইচ্ছে করছে না। আর দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমরা উত্তরবঙ্গের একটি স্টেশন, হ্যাঁ, ডালখোলাতে। দেখে বুঝতেই পারছো এটি কিন্তু ডালখোলা স্টেশন। আর উত্তরবঙ্গের এই ডালখোলা স্টেশনটাও কিন্তু খুব সুন্দর। নির্দিষ্ট সময় থেকে প্রায় 40 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো ডালখোলা জংশনে। এখানে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। প্রায় 40 মিনিট লেটে ট্রেন পৌঁছালো কিষানগঞ্জে। তো এখানে এই ট্রেনের হল্ট 2 মিনিট। এরপরেই কিন্তু আমরা যাব নিউ জলপাইগুড়িতে। বিহারের কিষানগঞ্জ স্টেশন ছাড়বার পরে এবার আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। আমাদের নিউ জলপাইগুড়ি পর্যন্তই কিন্তু আজকের গন্তব্য এই পদাতিক এক্সপ্রেসের। তো এবার একটানা দেখা যাক কতক্ষণ ট্রেন লেট করে। অলরেডি 40 মিনিট লেট আছে। তো এবার দেখার যে নিউ জলপাইগুড়িতে কতটা টাইম লেট করে এই ট্রেনটা পৌঁছায়। তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করি যে ট্রেনটা কতটা লেট করে বা কী। যদিও বা এই ট্রেনের সার্ভিস এখনও পর্যন্ত বেশ ভালো। ট্রেনের গতিবেগ প্রায় 100 ছুঁই ছুঁই। দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু স্পিড মিটারে 100 ক্রস করে গেছে। হ্যাঁ, ট্রেন কিন্তু 109 কিলোমিটার গতিবেগে চলছে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের চোখে পড়লো চা বাগান। যত দূরে চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। হ্যাঁ, তার মধ্যে কিন্তু কিছু আনারস বাগানও ছিল। মানে উত্তরবঙ্গ, আর যেহেতু এনজেপির প্রায় কাছেই চলে এসেছি সেই জন্য কিন্তু চা বাগান এখানে খুব বেশি দেখা যাচ্ছে। আর এই চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে এনজেপি জংশনে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু প্রবেশ করছি এনজেপি জংশনে। আর এনজেপি জংশনে প্রবেশ করতে এই ট্রেন কিন্তু লেট করলো মাত্র 5 মিনিট। যেভাবে ট্রেনের গতিবেগ ছিল তোমাদেরকে তো দেখালাম, এই গতিবেগে ট্রেন কি কখনো লেট করে? তো নির্দিষ্ট টাইমেই প্রায় ট্রেন পৌঁছে গেল এনজেপি স্টেশনে। আর এনজেপি জংশনে কিন্তু এই ট্রেনের হল্ট টাইম 15 মিনিট। আর আমরা কিন্তু নেমে পড়েছি ট্রেন থেকে। এবার আমাদের বেরোতে হবে স্টেশনের বাইরে। অবশেষে পদাতিক এক্সপ্রেস মাত্র 5 মিনিট লেট করে কিন্তু চলে এসেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আর বাইরে বেরিয়ে আমরা দার্জিলিং কীভাবে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন আমরা বাইরে বেরোই। তো এই যে এনজেপি স্টেশনের বাইরে কিন্তু এরকম একটি খুব সুন্দর ট্রেন দেখতে পারবে। মানে টয় ট্রেনের ইঞ্জিন একটা অনেক পুরনো, সেটাকে মানে রাখা হয়েছে এই স্টেশনটাকে সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। এই দেখো নিউ জলপাইগুড়ি জংশন। আজকে হচ্ছে নিউ জলপাইগুড়ির ওয়েদার, দেখো কত সুন্দর ওয়েদারটা। এনজেপি স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু অনেকেই তোমাদেরকে বলবে যে শেয়ারে করে দার্জিলিং যাওয়ার জন্য বা শেয়ারে করে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তোমরা চাইলে তাদের সাথে শেয়ারে করেও কিন্তু চলে যেতে পারো দার্জিলিংয়ে, বা 30 টাকা দিয়ে তেনজিং নর্গ বাস টার্মিনালেও কিন্তু তোমরা চলে যেতে পারো। শিলিগুড়ি থেকে মাত্র 105 টাকায় কিন্তু চলে যেতে পারবে দার্জিলিংয়ে। আমরাও কিন্তু চলেছি তেনজিং নর্গ বাস টার্মিনালের দিকে, বা যেটাকে তোমরা বলতে পারো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তার জন্য কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি। আর এই অটোতে করেই কিন্তু আমরা যাচ্ছি বাস টার্মিনালে। হ্যাঁ, আজকে 15ই আগস্ট, সেই জন্য কিন্তু রাস্তাঘাটে ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু তেনজিং নর্গ গভর্নমেন্ট বাস টার্মিনাল। আর তার পাশেই রয়েছে কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। তোমরা যদি শিলিগুড়িতে আসো ট্রেনে করে তবে কিন্তু এখানেই তোমাদেরকে আসতে হবে। আর এই জায়গা থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে শেয়ার কার বা গভর্নমেন্ট বাস সার্ভিস। আর আমরা কিন্তু চলে এসেছি শেয়ার কার ধরবার জন্য। আর এই জায়গাটি কিন্তু বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে এসে। আর এখান থেকেই তোমরা পাবে দার্জিলিং, কার্শিয়াং বা মিরিক যাওয়ার জন্য গাড়ি। দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে। এই টাইগার হিল কিন্তু কৃষ্ণনগর বা রানাঘাট থেকে আসে প্রতিদিন বিকেল 5টার সময়। এই জায়গাটি কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের যে জায়গাটি রয়েছে তার ঠিক সামনে, বা বলতে পারো হোটেল হেরিটেজের সামনে। এখানে কিন্তু অনেক জায়গারই বাস আছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইভেট গাড়িও বুক করা যায়। 11:31 বেজে কিন্তু আমাদের আজকের গাড়িটি রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে কিন্তু আমরা আমাদের গন্তব্য
প্রায় 80 কিলোমিটারের ডিস্টেন্স কভার করব এই গাড়ির মাধ্যম দিয়ে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের গাড়ি চলেছে শিলিগুড়ির পথ দিয়ে। তো দেখে বুঝতেই পারছো আজকের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন রয়েছে, এখন বর্ষাকাল, আকাশ তো একটু মেঘাচ্ছন্ন থাকবেই। যাই হোক, এই যে শিলিগুড়ির সৌন্দর্য, দুদিকে কিন্তু চা বাগান, আর তার মধ্যে দিয়ে চলেছে আমাদের আজকের এই গাড়ি। আর দেখে বুঝতেই পারছো ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়, আর পাহাড় দেখতে পেয়েই কিন্তু মনের মধ্যে আলাদা একটি শান্তি অনুভব হতে শুরু হলো। কেননা পাহাড় কিন্তু আমার খুব প্রিয়। অনেকেই হয়তো সমুদ্র পছন্দ করে, কিন্তু সমুদ্র আর পাহাড়ের মধ্যে যদি কোনো কম্পিটিশান হয় তাহলে কিন্তু আমি এক কথাতেই বলবো আমি পাহাড়কেই বেশি পছন্দ করি। কেননা পাহাড়ের মতো এত সৌন্দর্য কিন্তু সমুদ্রতে নেই, আমার কাছে সেটা মনে হয়। এই যে দেখে বুঝতে পারছো দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ, কতই যে সুন্দর লাগছে। তোমরা যারা পাহাড় প্রেমী রয়েছে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। আর সঙ্গে কিন্তু চা বাগান আর এত সুন্দর শিলিগুড়ির ওয়েদার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশে কিন্তু এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে, যেটা কিন্তু আমাদের এই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করছে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, সেহেতু কিন্তু অনেকেই চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, দার্জিলিংয়ে কিন্তু বাইক ট্যুরে আমরা অনেককেই দেখতে পেয়েছি যে আজকে দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, এই পাহাড়ের গা বেয়ে বেয়েই কিন্তু আমরা চলেছি আমাদের গন্তব্য, হ্যাঁ, দার্জিলিংয়ের পথে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি রোহিণীতে। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই রোহিণীতে অফবিট প্লেস পাবে, যেগুলোতে কিন্তু তোমরা এসে 2-1 দিনের জন্য থাকতে পারো। যাই হোক, আমরা কিন্তু রোহিণীতে স্টে করব না, আমরা এই রোহিণীর পথ দিয়েই কিন্তু আজকে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আর দেখতে দেখতে কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। সকাল থেকে আমাদের পেটে এখনও সেমন কিছুই পড়েনি। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু একটি ধাবাতে দাঁড় করিয়েছে। আর এই ধাবাতে কিন্তু অনেক রকমেরই মেনু রয়েছে, দেখে বুঝতেই পারছো, রুটি, সবজি, তারপরে পুরি অ্যান্ড সবজি। তো যাই হোক, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। আর এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরি সবজি, হ্যাঁ, এর প্লেট নিল 60 টাকা। আর এটা কিন্তু রুটি সবজি, এর প্লেট নিল 50 টাকা। আর প্রত্যেকটি প্লেটেই কিন্তু 3 পিস করে রুটি আর পুরি আছে। প্রায় ঘন্টাখানিক মতো গাড়ি চলবার পরে এখানে একটা ব্রেক দিয়েছে, তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের তো বলাই হয়নি, শেয়ার গাড়ি আমাদের মাথা পিছু নিয়েছে 250 টাকা করে। হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু 300 টাকাও চাইতে পারে, তোমরা কিন্তু একটু দামাদামি করে 250 টাকাতে ঠিক করে নিতে পারো। হ্যাঁ, সিজনের উপরে কিন্তু দামটা একটু ডিপেন্ড করে, কখনো 250 বা কখনো 300। এনজেপি স্টেশনের বাইরে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা তোমাদেরকে কিন্তু পুরো একটি ট্যুর প্যাকেজের মাধ্যমে করবার কথা বলবে। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু প্যাকেজও করতে পারো, মানে সমস্ত জায়গা সাইট সিন, হোটেল বুকিং সব কিছুই। সেটা তোমাদের ইচ্ছা হলে তোমরা সেভাবেও করতে পারো, আর নয়তো তোমরা ডাইরেক্টলি দার্জিলিংয়ে পৌঁছিয়ে দেখে শুনে কিন্তু হোটেল বুক করতে পারো। আর দার্জিলিং কিন্তু অনেক গাড়ি স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা চাইলে প্রাইভেটলি গাড়ি বুক করে নিতে পারো সব জায়গাতে সাইট সিন করবার জন্য। আর আমরা কিভাবে ঘুরেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং তোমাদের সাথে সব রকম তথ্য শেয়ার করবার চেষ্টা করব। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অনেকটাই উপরে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে রাস্তায় লেগেছে জ্যাম, মানে পাহাড়ি রাস্তায় যদি জ্যাম লাগে তাহলে কিন্তু কেউ বলতে পারবে না কত ঘন্টাতে এই জ্যাম ক্লিয়ার হবে। পাহাড়ি রাস্তাতে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এরকম প্রাকৃতিক সৌন্দর্যের পাশে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে কারই না ভালো লাগবে। কিন্তু গন্তব্যেও তো পৌঁছাতে হবে, আর এই গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে এত সুন্দর একটি দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, এখানে কিন্তু জ্যামটা ক্লিয়ার হয়েছে, আমাদের গাড়ি কিন্তু আবারও এগিয়ে চলেছে। এবার আমাদের সামনে পড়বে কার্শিয়াং। হ্যাঁ, কার্শিয়াংও কিন্তু দার্জিলিংয়ের খুব সুন্দর একটি অফবিট জায়গা, যেখানে কিন্তু অনেক অফবিট প্লেস রয়েছে। তোমরা চাইলে সেই কার্শিয়াংয়ে এসেও কিন্তু অফবিট প্লেসগুলোতে ঘুরতে পারো। আর এই যে পাহাড়ের ধার দিয়ে চা বাগানগুলো দেখো কতই না অপূর্ব সৌন্দর্য লাগছে। আর তার মধ্যে কিন্তু আজকে মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে কিন্তু অনেক রোদ্দুর দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জায়গা কিন্তু মেঘে একদমই ঢেকে গেছে। আর এই যে পাইন বনের মধ্যে দিয়ে মেঘগুলো দেখো, মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে প্রবেশ করছি। আর দেখে বুঝতেই পারছো গুগল ম্যাপে কতটা রাস্তায় জ্যাম রয়েছে। আমাদের গন্তব্য কিন্তু আর বেশি দূরে না, কিন্তু এই যে জ্যাম কতক্ষণে ক্লিয়ার হবে সেটারই কিন্তু অপেক্ষা। ওই যে দূরে উপরে পাহাড়, ওখানেও কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের মধ্যে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো এখানে আসতেই কিন্তু দেখা হয়ে গেল টয় ট্রেন ইঞ্জিনের সাথে। আর তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম কার্শিয়াং স্টেশন।
আর কার্শিয়াংয়ে এসে কিন্তু অনেক মানুষজন দেখতে পেলাম। হ্যাঁ, কার্শিয়াং শহরটা কিন্তু বেশ ভালোই জাঁকজমক শহর বলতে পারো। আর এখানে বাজার ঘাট আরও অনেক মানুষজনের কিন্তু সমাগম রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এই কার্শিয়াং থেকে ঘুরতে ঘুরতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার আমাদের সামনে পড়বে কিন্তু ঘুম স্টেশন। আর ঘুম স্টেশনের আগে কিন্তু এত সুন্দর মেঘাচ্ছন্ন ওয়েদার, যেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যদি আমাদের এই বাসাইড দিয়ে টয় ট্রেন চলতো তাহলে কতই না ভালো লাগতো। হ্যাঁ, সেটাই মিস করলাম। দার্জিলিংয়ে আমরা প্রবেশ করবার সময় আমাদের সাথে কিন্তু একটিও টয় ট্রেনের দেখা হয়নি, যদিও বা এখন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন বন্ধ রয়েছে। এবার তোমাদের বলে রাখি পদাতিক এক্সপ্রেসে আসবার কিছু সুবিধা। পদাতিক এক্সপ্রেস সকাল 10টার আগেই কিন্তু এনজিপিতে এসে পৌঁছিয়ে যায়। তারপরে কিন্তু তোমরা 11টার মধ্যে এনজিপি থেকে রওনা দিতে পারবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর এই দুপুরবেলাতে যদি দার্জিলিংয়ে আসো তাহলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং বিকেলের আগেই কিন্তু তোমরা দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবে। সেই জন্য কিন্তু পদাতিক এক্সপ্রেসে আসলে তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কোনো মতেই মিস হবে না। এছাড়াও চলে আসতে পারো দার্জিলিং মেল ধরে রাত 10টা 5 মিনিটে শিয়ালদা থেকে, বা সন্ধ্যা 7টা 40 মিনিটে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এনজিপি স্টেশনে। আর এই ট্রেনগুলো কিন্তু প্রতিদিনই চলে। দেখতে দেখতে আমাদের গাড়ি এসে পৌঁছিয়েছে ঘুম রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, তোমরা তো হয়তো সকলেই জানো ঘুম ভারতের সর্বোচ্চ উচ্চতম রেলওয়ে স্টেশন। তো যাই হোক, আমরা কিন্তু ঘুম স্টেশনে এখন দাঁড়াবো না, আমাদের গাড়ি কিন্তু ডাইরেক্টলি যাবে দার্জিলিংয়ে। তো যাই হোক, গাড়ি কিন্তু এখানে স্লো চলছে, তাই জন্য তোমাদেরকে ঘুম স্টেশনটা একটু দেখানোর চেষ্টা করলাম। দার্জিলিংয়ে তোমরা যদি কম বাজেটের মধ্যে হোটেল নিতে চাও তাহলে কিন্তু তোমরা দার্জিলিং মেলের থেকে একটু দূরে যদি হোটেল নাও তাহলে কিন্তু তোমাদের অনেক কম টাকায় ভালো হোটেল পেয়ে যাবে। তো তোমরা কিন্তু দার্জিলিং স্টেশনের আশেপাশে হোটেল নিতে পারো। দার্জিলিং স্টেশন থেকে মেলের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং স্টেশনের সামনে। হ্যাঁ, দার্জিলিং এসেই কিন্তু একটু ঠান্ডার অনুভূতি হতে শুরু করেছে। 11:30টার সময় এই গাড়িটাতে উঠেছিলাম। এই গাড়িটাতে 11:30টার সময় উঠেছি, আর রাস্তায় এত জ্যাম ছিল যে এখন 4:30 বাজে আমরা নামলাম সবে দার্জিলিং স্টেশনের সামনে। তো এখান থেকে আমাদের যে হোটেল আছে, এবার হোটেলে যাব, তো হোটেল থেকে নিতে আসছে, তো তার জন্য অপেক্ষা করছি এখানে। গাড়ি থেকে এই জায়গাতে নামলে কিন্তু তোমরা অনেক হোটেল পেয়ে যাবে এবং অনেক হোটেল থেকে এসে কিন্তু তোমাদের হোটেল দেখবার জন্য রিকোয়েস্ট করবে। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা দেখে শুনে বুক করতে পারো। আমরা যে হোটেলে কথা বলে রেখেছি সেটি কিন্তু দার্জিলিং স্টেশন থেকে একটু নিচে, তার জন্য কিন্তু আমরা নিচের দিকে নামছি। তো আমরা হোটেল নিয়ে নিয়েছি, চলে এসেছি দার্জিলিংয়ে। হ্যাঁ, আর হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলের হোটেলের নাম হচ্ছে হোটেল কুইন। তো একটা মিড বাজেটের মধ্যে একটা হোটেল নিয়েছি। রুমটা তোমাদের দেখায় ছোট করে। এই যে রুম, একটা কম্বল রয়েছে, ফোন রয়েছে রিসেপশনের জন্য, আর ওয়ার্ড্রপ রয়েছে একটা, এই যে চেয়ার টেবিল। হ্যাঁ, চেয়ার, একটা ছোট টেবিল আছে। আর এই যে তোমাদের দেখায় বাথরুমটা। তো এখানে একটা ছোট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে বাথরুমটা, আর একটা গিজারও রয়েছে। তো এখন যদিও বা হালকা হালকা ঠান্ডা লাগছে, তো আমরা এখন ফ্রেশ হব। তো এখন এই অক্সিজেনে এই হোটেলের ভাড়া করলো আমাদের পার ডে 700 টাকা করে। তো আর বলছে এইটা এখন অক্সিজেনে 700 টাকা, না হলে নর্মাল টাইমে 1000 টাকা 1200 টাকা এরকম রেট থাকে। আর তোমাদের এর একটা ছোট ব্যালকানিও আছে, সেটাও তোমাদের দেখাই। দেখো, ব্যালকানি দিয়ে আসলে একটা মানে ভিউ আছে ব্যাকে, মানে সেরকম তো খুব বেশি ভিউজ পাওয়া যাবে না এখান থেকে, কিন্তু যা ভিউজ আছে, এই যে উপরে কিন্তু যেদিকে দেখতে পাচ্ছ আমার এই ডান সাইডে রয়েছে কিন্তু দার্জিলিং স্টেশন। তো আর এই যে আমাদের যে পিছন সাইডে এই সাইডটাতে আছে মেল রোড। তো আজকে আমরা তোমাদের এই মানে হোটেলের ইন পর্যন্তই এই প্রথম পার্টের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো আর দার্জিলিংয়ের তো প্রত্যেকটা ভিডিওই আসবে, পরপর আমরা কোথায় কোথায় ঘুরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। দেখা হচ্ছে দার্জিলিং এর নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। দাঁড়াও দার্জিলিংয়ে এসেছি আর এই হোপের সামনে ছবি তুলবো না, তাই কি কখনো হয়? আরেকটি কথা তোমাদেরকে বলার আছে, যেটি হলো আগামীকাল তোমরা যে ঘুরবে মানে দার্জিলিংয়ে যে সাইট সিন করবে তার জন্য তোমাদের কিন্তু গাড়ি বুকিং করতে হবে। আর এই গাড়ি বুকিং কিন্তু তোমরা এই হোপের সামনে দিয়ে এসে ক্যাভেন্টার্সের এখান থেকে বুকিং করতে পারবে। আর এই গাড়ি বুকিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আগামী পর্বে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এখানেই একটু দার্জিলিং মলটা ঘুরে নেওয়া যাক। আজকে মেলরোড পুরো ফাঁকা। 15 আগস্টে সবাই ছুটি নিয়েছে। হ্যাঁ, এই দেখো এখানে সব ফাঁকা।